ইন্ডিয়া আসাম দারং থেকে যিনি আমাদের মাঝে শুভাগমন করেছেন, আশিকে রাসূল হযরত মাওলানা মুহাম্মদ ফাইজুল্লাহ রেজা সিরাজি সাহেব, হুজুরের আলোচনার পূর্বে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন। ওই যার দিলে নাই নবীর ইশক, যার দিলে নাই নবীর ইশক, তার সনে প্রেম কইরো না বাবা, তার সনে প্রেম কইরো না, তার সনে প্রেম করলে পড়ে জাহান্নাম তার, জাহান্নাম তার। ওরে যার দিলে আছে নবীর ইশক, যার দিলে আছে নবীর ইশক, তার সনে প্রেম ছাইরো না বাবা, তার সনে প্রেম ছাইরো না, তার সনে প্রেম না ছাড়িলে জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর কসম খাবে, বান্দার জন্য আল্লাহর কসম, আপনার মার জন্য আল্লাহর কসম, আপনার বাবার জন্য আল্লাহর কসম, আপনার স্ত্রীর জন্য আল্লাহর কসম। প্রিয় মুসলমান, প্রত্যেকটা মানুষের জন্য কসম হলো আল্লাহ পাকের কসম খেতে হবে, আল্লাহ পাকের কসম খেতে হবে। এইবার যদি জিজ্ঞাসা করা যায় মাওলাকে, ও মাওলা তুমি বলো আল্লাহর কসম, তোমার কসম তো সবাই খায়, ফজলুল্লাহ রেজা তোমার কসম খায়, ওলিউল্লাহ আশিকি তোমার কসম খায়, সমস্ত মানুষ তোমার কসম খায়, ফেরেশতারা তোমার কসম খায়, আল্লাহ তুমি কার কসম খাও, তুমি কার কসম খাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, বান্দারা আমার কসম খেতে পারে, আর মৌলানা সাহেব আমার কসম খাবে, মুফতি সাহেব আমার কসম করে, এইটাই হচ্ছে বাস্তবতা, এইটাই হচ্ছে শরীয়ত, এইটাই হচ্ছে হকিকত, এইটাই হচ্ছে তরিকত। কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দারা রে, যেই জায়গার সঙ্গে আমার মাহবুব বান্দাদের স্পষ্ট হয়ে যায়, আমি আল্লাহ সেই জায়গাগুলোর কসম খেয়ে কিসের কসম খায়?